কিছু কিছু জায়গায় রহমতের বৃষ্টি নেমেছে। আল্লাহ পাকের জমিন আল্লাহ পাক কিছুটা ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহ পাক এরকম ভাবে আমাদেরকে এই বৃষ্টি এবং এই কাল বৈশাখীর উপরে যেন কোনো আযাব না থাকে, কোনো আযাব না দেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। ঠিক আছে, এই চট্টগ্রামে কাল বৈশাখীতে অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেভ করেছে। আল্লাহ পাকের কাছে আমরা রহমতের বৃষ্টি চাই। আল্লাহ আপনি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে আমাদের কাজ কি? ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা বেশি গরম পাও তখন বেশি বেশি নামাজ পড়ো। কারণ গরম হইল দোজখের একটা নিঃশ্বাস জমিনে ফেলছে। এখন জমিন গরম হয়ে গেছে। দোজখ কি? দোজখ কি? আগুন, আগুনের নিঃশ্বাস। জমিন আগুন হয়ে গেছে। এখন এই মুহূর্তে বেশি বেশি নামাজ আদায় করো, আল্লাহ পাকের সেজদায় পড়ো। আল্লাহ পাক যেন বান্দার উপর রাজি আর খুশি হয়ে যায়। যাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান এবং জমিনের মাঝখানে যা হচ্ছে ও বান্দা বান্দি সকল, সেটা তোমাদের দুই হাতের কামাই। সেটা কি? দুই হাতের কামাই। আমাদের গুনাহ, সেটা আমাদের গুনার কারণে আজকে জমিনে তো উত্তপ্ত। আমার গুনার কারণে আজকে পুকুরের মাছ মারা যাইতেছে, এরকম ভাবে খাল বিলের মাছ মারা যাইতেছে, গাছপালা মারা যাইতেছে, এরকম পোকামাকড় মারা যাইতেছে, পানি নেই। এই মুহূর্তে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আগেও বেগুনাহ, সৃষ্টিতেও বেগুনাহ, সৃষ্টির পরেও বেগুনাহ। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ মাররা ১০০ মাররা ৭০ বার, কোন কোন riwayate আসছে ১০০ বার তওবা করতেন উম্মতের গুনাহ মাফের জন্য। এজন্য আজকে বান্দা গুনাহ করে, কিন্তু বান্দার গুনাহ তওবা মনে আসে না। বান্দা গুনাহ করতে করতে চোখের পানি শুকাই যায়। কি কর, নেককার লোক হাত উঠাইলে কান্না আসে, চোখের পানি আসে। কিন্তু আজকে চোখের পানি ওয়ালা লোক কম। বাবা জমিনে কিছু লোক আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে আল্লাহ এই গ্রামে যে আযাব দিবেন, কিছু আল্লাহ ওয়ালা আপনার সেজদাকারীও তো আছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, পাহাড়ে আসো। এক জাত পিঁপড়া ওনার গায়ে উঠছে। একটা পিঁপড়া কামড় দিছে, উনি ডলার সাথে কয়েকটা মেরে ফেলছে। মুসা তোমাকে কয়টা পিপিলিকা কামড় দিয়েছে? আল্লাহ একটা। কত সবগুলা মাইল্লা কেন? তারা যে কামড়াবে না তার বিশ্বাস কি? ওই জন্য আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিছি অমুক মূল্য উল্টাই দাও। ঠিক আছে, কারণ নেককার লোকেরা বদকারদেরকে কেন দাওয়াত দেয় না, কেন ওয়াজ করে না, কেন এরকম ভাবে অন্যায় থেকে বিরত থাকতে বলে না? কেন এরকম অবস্থা কখন হবে? যখন মানুষ আলেমের ইজ্জত ছাড়িয়ে দিবে, পীর বুজুর্গের ইজ্জত ছাড়িয়ে দিবে, যখন মানুষ এরকম মা বাবার মোহাব্বত ছাড়িয়ে দিবে, সেরকম শিশু বাচ্চাদের আদব রক্ষা করবে না, যখন যাত্রার সামনে যেই সেই ভাষা যেই সেই কথা ব্যবহার করবে, তখন কি করবে? তারা এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তখনই আল্লাহ পাকের জমিনে আল্লাহর গজব নামিয়ে আসবে। বান্দারা নামাজ পড়বে, জিকির করবে, লোক দেখানো, এর মধ্যে কোনো ইশক নাই। নেককার লোকেরা যার সাথে আল্লাহ ও রাসূলের ইশক নাই, তার সাথে চলিও না, তাহলে তোমার দিল মরে যাবে। মরা দিলের সাথে চললে কি হয়ে যাবে? মরে যাবে। একজন অ্যাডভোকেটের সাথে চলবে, অ্যাডভোকেট হইতে না পারো, অন্তত তার ফিউন হইলে হইতে হইবে, কোটার মরি হইলে হন যাইবে। দোকানদারের সাথে চললে একসময় তুমিও দোকান একখান দিবা, কারণ সে তোমাকে শুধু লাভ বুঝাইবে। কুনাদ হামজেন সে বা হামজেন সে ফরওয়াজেন কবুতর বাজে বাবাজ সবতে সলে দুরা সলে কুনান্দ সবতে তালে দুরা তলে কুনান। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কুনাদ হামজেন সে বা হামজেন সে ফরওয়াজেন কবুতর বাজে বাবাজ। বাবারে, এরকম ভাবে কবুতরের বাসায় কোনোদিন বাজ পাখির মেহমানদারি দেখবা না, আর বাজ পাখি কুরুয়ার বাসায় কখনো এরকম ভাবে এরকম কবুতর পাখির মেহমানদারি দেখবা না, মোহাব্বত দেখবা না।
এইজন্য আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের মোহাব্বত কবি বলেছে। এরকম কি করো, আল্লাহ তাআলার ইশক আছে, রাসূলের ইশক আছে, এরকম বান্দাদের সাথে চলো, তাহলে তোমার অন্তরটা ঠিক থাকবে। আর আল্লাহ ও রাসূলের ইশক নাই, সব সময় দুনিয়া দুনিয়া, একদিন তোমাকে আসর করিয়া বসবে, তোমার অন্তরটাও মরিয়া যাবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের মধ্যে ইশক ছিল। আল্লাহর নবীর ওফাতের পরে বেলাল আর আযান দেয় না, কারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে, যেই নামাজে আযান শুনে নবীজি নামাজে আসবে, আর ওইটা হইল আমার আযান। বেলাল বলে, যেই নামাজে আযান দিব আমার নবীজি আসবে না, ওই নামাজ আমার কাছে আর ভালো লাগবে না। তিনি মদিনা ছাড়িয়া দামেস্কে চলিয়া গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কয়েক বছর পরে বেলালকে স্বপ্নে দেখাইলেন, ও বেলাল, এটা কেমন নিষ্ঠুরতা, এটা কেমন মহব্বত ছিল তোমার আমার প্রতি, তুমি কেমন এরকম নিষ্ঠুর হয়ে গেছো? তুমি আমাকে, আমার রওজাকে দেখো না, আমার মাকবেরাকে দেখো না, তুমি এরকম ভাবে মদিনার ভূমিকে দেখো না, তুমি দামেস্কে যাইয়া পড়িয়া আছো। বেলাল ঘুম ভাঙ্গিয়া দৌড়াইয়া এরকম মদিনার ভূমিতে আসলেন। সাহাবায়ে কেরাম বেলালকে পাইয়া অতি আনন্দিত, অনেক অনুরোধ বিনয় করে, বেলাল তোমার মুখের আযান আবার শুনতে চাই। কিন্তু বেলাল আযান দেয় না। কয়, আমি আযান দিলে নবীজি কি নামাজে আসবো কিনা? যে আযানের পরে আল্লাহর নবী নামাজে আসবে না, সে আযান আমি দিতে পারবো না। রূহে বেলালি না রাখে, আজকে সেই আযানের রূহ নাই। তখন দৌড়াইয়া সাহাবায়ে কেরাম বলতেছে, ইমাম হাসান হুসাইনকে ডাকো, তারা বললে হয়তো বেলাল আযান দিবে। আর দৌড়াইয়া গেছেন যাহারা হাজী সাহেব ওনারা দেখছেন মদিনার ভূমির পশ্চিম পাশে হযরত বেলাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, ওইটাই ছিল মা ফাতেমার বাড়ি। সেখানে দৌড়াইয়া যায়। হাসান হুসাইনকে আনার পরে তাদের অনুরোধের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। আর তিনি যখন আযান শুরু করেছেন, মদিনার নারী পুরুষ সবাই দৌড়াইয়া আসতেছে, কান্নাকাটি করতেছে। আবার মনে হয় যেন নবীজির জামানা ফিরে আসছে, যে নবীজির জামানার আযান শোনা যাচ্ছে। কিন্তু বেলাল আযান দিচ্ছে আর বুক ফাটাই ফেলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়িয়া যায়। কারণ এত মধুর নাম বেলাল সহ্য করতে পারে না। আগে নাম ধরতো আর নবীজিকে দেখতো, এখন নাম ধরতেছে কিন্তু আল্লাহর নবীকে দেখতে পায় না। ইশক নাই। নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করবো, তওবা করবো, প্রত্যেকটা আমলের মধ্যে ইশক রাখবো। আল্লাহ পাককে হাজির নাজির জানি পড়বো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস শরীফ খোলা খোঁজ করার জন্য বাইর হইলেন ঘর থেকে। প্রচন্ড শীতের মধ্যে একটা মসজিদে ঢুকলেন, আর দারোয়ান ওনাকে থাকতে দিল না। বলল, আমি এরকম ভাবে এই মসজিদে রাত্রটা যাপন করবো, ফজরের নামাজ পড়ে চলে যাবো। তারা মানলো না, তারা বের করে দিল। তিনি কনকনে শীতের মধ্যে অনেক দূর পর্যন্ত গেলেন। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দেখলো একটা দোকান, যেখানে একটা যুবক রুটি বানাইতেছে। এরকম পাশে দিয়ে বসার অনুমতি চাইলে যুবক, আমি একটু এখানে বসবো আর তোমাকে হাদিস শরীফ শোনাইবো, আর এরকম ভাবে তোমার এরকম চুলা থেকে আমি একটু আগুন এরকম সাহায্য পাইব, আগুনের তেজ পাইয়া আরাম পাইব। যুবক বলল, বসেন। এরকম ভাবে মেহমানদারি করাইলেন। আর রুটি বানাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি খোলা দিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। চুটি নামাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। বলছে এরকম ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক ভাই, এটা কি আমল করা? রুটি বানাইতেও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি এরকম ভাবে তোমার চুলায় রাখতেও বলো আস্তাগফিরুল্লাহ,
সেখান থেকে নামাইতে বলো আস্তাগফিরুল্লাহ। হুজুর এই আমল করিয়া আমি আল্লাহ পাকের প্রিয় বনে গেছি, আমি এখন আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। আমার জীবনে একটা দোয়া কবুল হয় নাই, আমার বিশ্বাস আমার আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সেই দোয়াটা কি? আমি দোয়া করতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম ভাবে ওনার গল্প আমি শুনি, আমি যদি ওনাকে দেখতাম, ওনার সন্ধান পাইতাম, ওনার কাছে যাইয়া আমি কি করতাম? এরকম ভাবে তওবা পড়িয়া এরকম ওনার হাতে বায়াত গ্রহণ করিতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার এই দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এরকম ভাবে মসজিদে থাকতে দিল না? এখন আমার বুঝে আসছে, আমাকে তোমার কাছে শীতের ভিতরে দৌড়াইয়া নিয়ে আসছে, আমি হইলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। ঠিক আছে, আজকে আমরা আমল করি না। আমল সে জিন্দেগি বন্দি হয় বা জান্নাত আর জাহান্নাম भी। আমল সে জিন্দেগি বন্দি হয় জান্নাত আর জাহান্নাম भी। আমলের কারণে বান্দা কোথায় যাবে? জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। আমলের কারণে বান্দা কোথায় যাবে? জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। আমলের পরিবর্তন এরকম বেশি বেশি তওবা পড়া, বেশি বেশি কি করা? বেশি বেশি তওবা পড়া, বেশি বেশি নফল ইবাদত করা, ফরজ ইবাদতের পায়বন্দি করা, এরকম সুন্নত নামাজের ইহতিমাম করা। এরকম এতে দ্বারা কি হবে? বাবা আপনি বলেন তো, আপনার সমাজের 10টা লোক আপনি যদি খোঁজ করেন যে এরা খারাপ, এদের নাম লেখো তুমি, আপনি সহজে পাইবেন, 10টা কেন 15টাও পাইবেন। কিন্তু আপনার সমাজে যদি 10টা ভালো মানুষের নাম লিখতে বলে, জান্নাতি মানুষ, কারণ এই দুনিয়ায় কি আল্লাহ এখন কাউকে জান্নাত দিব না? তো দিলে আপনি বলেন যে আমার চোখের আমি এই 10 জন লোক জান্নাতি। যদি আপনি খুশি পান তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের মনে কষ্ট পাইলে আপনার ক্ষতি আছে। ঠিক আছে, আপনার বন্ধুকে কেউ যদি আঘাত করে আপনার কি কষ্ট লাগে না? আর কেউ যদি আল্লাহর বন্ধু হয় তাকে কষ্ট দিলে কি আল্লাহর মনে কষ্ট লাগবে না? লাগবে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর সলিহিন বান্দাদের সাথে থাকো। কে বলে? আল্লাহ। আল্লাহ ইয়া মুবারক নাম হয় আল্লাহ, আল্লাহ মুমিনু কাকা মহায়। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, আর যারা জমিনে আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি মানে আমার বেশি ইবাদত করে, এরকম ভাবে হালাল হারাম বাঁচিয়া চলে, ওই বান্দাদের সাথে থাকো। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, বান্দা তুমি নেককারদের সাথে থাকো। তাহলে নেককার দুনিয়ার মানুষেরা, নেককার মানুষ খুঁজি বাইর করার দরকার আসেনি। এরা বাবা মন্ত্রীর সাথে যদি মার্ডার কেসের আসামি থাকে, মন্ত্রীর সম্মানে পুলিশ তাকে ধরেনি, ধরে না। আল্লাহ ওয়ালাদের সাথে থাকিয়া কোন ব্যক্তি যদি মারা যায়, ভাই আল্লাহ ওয়ালার উসিলায় বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ইবাদতের বান্দা তুমি, ইবাদতে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। বান্দা তুমি ইবাদত করি করি তৈয়ার হও আর তোমার মাওলাকে রাজি করতে থাকো, তাহলে তুমি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাইয়া চাইয়া তোমার সমস্যাগুলা সমাধান করিয়া দিবে। তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। তো আস্তাগফিরুল্লাহ এই তওবার কালাম আল্লাহর আরশের খনি, এই জান্নাতের মধ্যে জান্নাতের খনি এই আস্তাগফিরুল্লাহ। আর দুনিয়াতে ধনকুবের খনি হইল এই তওবার কালাম। তুমি যখনই কোনো বিপদে পড়বে, তওবা করার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিবে। তওবাকারী বান্দারা আল্লাহ পাকের প্রিয়, তওবাকারী বান্দারা আল্লাহ পাকের প্রিয়, তওবাকারী বান্দারা আল্লাহ পাকের প্রিয়। এই প্রিয় বান্দাদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছিলেন, আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস-সাদিকিন। ওই এরকম ভাবে নেককার বান্দাদের কথা আমরা এরকম ভাবে তার তাশাহুদের মধ্যে পড়ি, এরকম ভাবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি সালাম দিলাম সালিহিন বান্দাদেরকে, নামাজের মধ্যে সালাম দিলেন। কি কোন আত্মায়াত পড়েননি? বলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা? অবশ্যই জমিনে সালিহিন বান্দা আছে। আপনার ডাইন পাশে সালিহিন বান্দা আছে, আসেনি? আপনার বাম পাশে সালিহিন বান্দা আছে। যেহেতু আপনি নামাজে এরকম ভাবে বসিয়া তাশাহুদ পড়তে আছেন, এই তাশাহুদ পড়ার কারণে এই নেককারদেরকে সালাম দিবেন আপনি। ও বাবা, আমরা কি সবাই সালাম পাইতে পারি না? আমরা কি সবাই ভালো হইতে পারি না? আমরা কি সবাই আল্লাহওয়ালা হইতে পারি না? আমরা কি সবাই নিষ্পাপ হইতে পারি না? আমরা কি সবাই গুনাহ ছাড়ি দিতে পারি না? আমরা কি সবাই গুনাহ ছাড়ি দিতে পারি না? আর গুনাহ ছাড়িয়া দিছে তওবাকারী এই বান্দা সিজদায় পড়িয়া যেই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কবুল করবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। বান্দা যখন খাঁটি তওবা করবে, খাঁটি তওবা করবে, বান্দা যখন খাঁটি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করিয়া দিবে। আর খাঁটি তওবা করিয়া বান্দা যখন নামাজের সিজদায় পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এই ডাক সইতে পারি না, আমি সাথে সাথে তোমাকে ক্ষমা করিয়া আমার রহমতের কোলে উঠাইয়া নি। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।